ভারত ভুটান সীমান্তবর্তী শহর জয়গা এলাকায় মার্কেট কমপ্লেক্স কয়েক বছর আগে নির্মাণ হয়েছে, কিন্তু এখনো চালু হয়নি একটি স্টলও। বর্তমানে এই মার্কেট কমপ্লেক্স সমাজবিরোধীদের আড্ডায় রূপান্তরিত হয়েছে। আজ থেকে কয়েক বছর পূর্বে জয়গা বাস স্ট্যান্ডের সামনে তৈরি হয় মার্কেট কমপ্লেক্স। জয়গা ডেভেলপমেন্ট অথরিটি থেকে এই মার্কেট কমপ্লেক্স তৈরি করা হয়, কিন্তু আজ অবধি চালু হলো না এই কমপ্লেক্স। একটি স্টলও খোলা হয়নি। পড়ে পড়ে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি। এলাকার বাসিন্দারা জানান, পূর্বে এখানে শিশু উদ্যান ছিল, সেই উদ্যান ভেঙে মার্কেট কমপ্লেক্স নির্মাণ করা হয়। বিল্ডিং তৈরি হয়, প্রায় 24টি স্টল দোকানঘর তৈরি করা হয়। কথা ছিল এখানে বাজার বসবে, কিন্তু কোথায়? বাজার দীর্ঘ 5 বছর ধরে এভাবে পড়ে আছে, একটিও দোকান খোলেনি। মাঝে 2-3টি দোকান খুলেছিল সবজির দোকান, কিন্তু কয়েক মাস থাকার পর সেই দোকানও বন্ধ। দেখুন, দীর্ঘদিন আগে যখন আমরা ছোট ছিলাম তখন এখানে এটা একটা চিলড্রেন পার্ক ছিল। কারণ জয়গার যে বাচ্চা কাচ্চারা আছে সবাই এখানে এসে, স্টুডেন্টরা সবাই খেলতো, তো এটা চিলড্রেন পার্ক ছিল। তারপরে ওই পার্কটা ভেঙে কি করলো, এটা জেডিএর পক্ষ থেকে এটা একটা মানে মার্কেট কমপ্লেক্স তৈরি করলো। তো মার্কেট কমপ্লেক্স তৈরি করার পর এই বিল্ডিংটা বানিয়েছে। বানার পর এখানে মোটামুটি আজকে এখন 5 থেকে 6 বছর হচ্ছে রানিং। তো এখানে কিছুদিন আগে যখন ওপেনিং করার পর 2-3-4টা দোকান এখানে মানে এই সবজি দোকান এগুলা খুলেছিল। তো ওরা মোটামুটি 6 মাস বা 1 বছর ছিল, তারপরে আর ওরাও নেই, বন্ধ করে দিয়েছে। কারণ প্রশাসনের পক্ষ থেকে বা জেডিএর পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বা কোনো মার্কেট মানে অ্যানাউন্সমেন্টে করা হয়নি। সদিচ্ছা নেই, কি মনে হচ্ছে? মানে দেখুন, আমরা দেখতে পাচ্ছি আজকে উঠাই দিচ্ছে, কালকে আবার বসায় দিচ্ছে। সেটা ওরা সেটিংয়ের উপর যদি সেটা করে সেটা ওরা জানে। কিন্তু যদি তারা ভাবে জয়গার নিয়ে কিছু ভালো ভাবে, তাহলে ওরা নিশ্চয়ই এখানে প্রচারের মাধ্যমে বা প্রশাসনিক প্রচারের মাধ্যমে বা জেডিএর প্রচারের মাধ্যমে এখানে এসে ওরা ফুটপাত, খুচরো ব্যবসায়ী এবং সবজি বাজারটা এখানে নিয়ে আসতে পারে। ये तो क्या बना है बोलने से, शटर तो बना है, जमीन पहले तो ये पार्क था, यहाँ पे कुछ मार्केट, सारा कुछ मार्केट आएगा बोलकर ये जगह में ये बनाया गया था। क्या मार्केट बनाया गया है? मार्केट बनाया गया था इस हिसाब से। लेकिन अब ये बना हुआ भी कम से कम 5 से 6 साल तो हो गया है, लेकिन उस टाइम से लेकर अभी तक कुछ भी नहीं हुआ है यहाँ पे। इसलिए बनाया है, बस अब इतना पता है हम लोग को, हम लोग यहीं का है तो हम लोग को इतना पता है कि ये बना तो था ये मार्केटिंग के लिए, मतलब ये बाजार वजार जितना भी जगहों में लोकल बाजार सब है वो सारा कुछ यहाँ पे लाके एक जगह में फिक्स करने के लिए यही बना था ये चीज़। लेकिन उस टाइम से अभी तक 5 से 6 साल हो गया, अभी तक कुछ हुआ नहीं ऐसा। এই বিষয় নিয়ে বিজেপি বিধায়ক বিশাল লামা জানান, ঠিকাদারদের লাভ করার জন্য আর কাটমানি খাওয়ার জন্য নতুন বিল্ডিং তৈরি হয়, কিন্তু সেটা জনগণের কোনো কাজে লাগে না। মার্কেট কমপ্লেক্স তৈরি করলো, কোন চালু করলো না? ওটা দেখে এরা কি করে, এরকম তো অনেক জায়গায় হচ্ছে। আপনারা দেখেন তো, খালি মার্কেট কমপ্লেক্স কেন বলছেন? ওই স্কুল তৈরি হয়ে 5-10 বছর হয়ে গেছে, চালু করছেন না। অনেকবার বলা হয়েছে, বিধানসভায় অভ্যন্তরে এটা কোনো কথা বলা হয়েছে, তাও হচ্ছে না। এরা কেন বানাইছে? ওই যে কন্ট্রাক্টরদের একটু টাকা কামানোর জন্য, কাটমানি খাওয়ার জন্যই করছে। সেজন্য এটা জনগণের জন্য করা থাকলে সেটা শুরু হতো না এখন অবধি। কেন হচ্ছে না জিজ্ঞেস করবেন একটু গিয়ে, কেন হচ্ছে না? কাটমানি পাইছেন নাকি ভালোভাবে? যদিও এ বিষয়ে জেডিএ চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা জানান, এখানে 24টি দোকান আছে, 24 জন ব্যবসায়ীকে দেওয়া হয়েছিল, কিন্তু তারা খোলেননি দোকান। তাদের নোটিশ করা হবে, যদি তারা দোকান না খোলেন তাহলে এই মার্কেট নিয়ে নতুন কিছু ভাবনা চিন্তা করা হবে। এটা অলরেডি 24টা দোকান আছে, 24 জনকে দেওয়া হয়েছে। এই নিয়ে 2-3 বার আমাদের অফিসিয়ালি মিটিং হয়েছে। যাদেরকে দেওয়া হয়েছে তারা এখন অবধি এখানে কোনো বিজনেস শুরু করতে পারেননি বা করেননি। এটা নিয়ে আগামী দিন তাদেরকে নোটিশ করা হবে, জিজ্ঞাসা করা হবে। আর যদি তারা সমুচিত উত্তর না দিতে পারে তাহলে এটা নতুন করে বোর্ড মিটিং করে কিছু ভাবা হবে।